শীতের সিজনে যদি আপনার শরীরকে একটু বেশি এক্সট্রা গরম করতে চান তাহলে বেশি করে চা খাবেন, ঠিক আছে? শীতকালে চা খাবো না তাহলে তো হয় না, তাই না? শীতকালে যত বেশি চা খাবো তত বেশি শরীরে এনার্জি পাবো, কাজ করতে পারবো, সব কিছুই ভালো লাগবে। আর বেশি যদি শীত লাগে দেখবেন কোনো কাজেই মানে কাজই করতে মন চায় না, কোনো কিছুই করতে মন চায় না, এমনকি খাইতেও মন চায় না। এমন একটা অবস্থা। আপনি যদি চা খেয়ে নেন তাহলে দেখবেন আপনার শরীরে একটা এক্সট্রা এনার্জি চলে আসবে। আমার তো ভাই এমন হয় শরীরটা কেমন গরম হয়ে যায় চা খাওয়ার সাথে সাথে। তো চলুন আপনাদের সাথে রান্নাবাড়া শেয়ার করি। রান্নাবাড়া না, এখন একটু নাস্তা বানাবো। তো পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম না, অনেক দিন এই রেসিপিটা করব আরও বারবার, তো ভাবলাম তখন আপনাদের সাথে শেয়ার করব। তো সন্ধ্যাবেলা কী নাস্তা বানাচ্ছি এটাই আপনাদের সাথে আজকে মূলত শেয়ার করব। তো এখানে আমি হচ্ছে পেঁয়াজু ভেজে নিচ্ছি আর হচ্ছে গরম গরম দুধ চা করে নিলাম। তো সন্ধ্যাবেলা কিন্তু একটু এরকম ভাজা পোড়া খাইতে ভালোই লাগে, তাই না? তো হচ্ছে আমি এখন এখানে হচ্ছে পেঁয়াজুটা বানিয়ে নিব আর ওই পাশে তো গরম গরম দুধ চা বানালাম। আর আমার ফ্যামিলিতে বেশি লোকজন নেই, আমরা সব মিলাই ঝিলাই 3টা মানুষ। এই কারণে বেশিও বানানো লাগে না, দেখা যায় কোনো কিছু একটু অল্প একটু বানাইলেই হয়ে যায়। সময়ও কম লাগে আর অল্প জিনিসটা কেমন জানি খাইতেও বেশি ভালো লাগে, তাই না? বেশি করে বানাইলে ওইটা দেখা যায় ভালো লাগে না, থেকে যায়। তো অল্প বানাইলে ওইটা খাওয়াও হয়ে যায়, বেশি ভালোও লাগে, সব দিক দিয়েই ভালো হয়। তো এই যে আমি কথা বলতে বলতে আমার পেঁয়াজু ভেজে নিলাম। তো এখন আমি গরম গরম পেঁয়াজু খাবো। আর আপনাদের কাছে কেমন কি মনে হয়, পেঁয়াজুর সাথে কি সস বেশি ভালো লাগে নাকি শসা? আমার কাছে তো শসা অনেক ভালো লাগে। এইদিকে হচ্ছে যে আমি দুধ চাটা আবার বানিয়ে নিচ্ছি। তো তখন ঠান্ডা হয়ে যাবে এই কারণে আমি রেখে দিয়েছিলাম, এখন আবার বানিয়ে নিলাম। তো একদিন আপনাদের দাওয়াত, আমার বাসায় আসবেন, সন্ধ্যাবেলা নাস্তা করে চলে যাবেন। বলেন তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে? যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো আপনারা সন্ধ্যাবেলা কি নাস্তা করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করব এবং আমি সারাদিন কি করতেছি ভাবতেছি, প্রতিদিনই ভিডিও আপলোড করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।